এমন একটি দেশ যেখানে শুধু ধর্মচর্চা সীমাবদ্ধ নয়, প্রায় পুরোপুরি নিষিদ্ধ। এমনকি সেখানকার সাধারণ মানুষ জীবনে একবারও মসজিদ বা গির্জা চোখে দেখেনি। কিছুটা হয়তো আজ করতে পেরেছেন আমি কোথাকার কথা বলছি। হ্যাঁ, আমি বলছি রহস্যে ঘেরা উত্তর কোরিয়া নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই দেশে কোনো ধর্ম নেই, সেই একমাত্র মসজিদের পেছনে গোপন ইতিহাস কি, এবং উত্তর কোরিয়া কেন সকল ধর্মকে নিজেদের শত্রু মনে করে। উত্তর কোরিয়া বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া এমন একটি কমিউনিস্ট রাষ্ট্র যেখানে সরকার ধর্মকে নিরুৎসাহিত করে বা প্রায় নিষিদ্ধ বললেই চলে। দেশটির সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা থাকলেও বাস্তবে তা প্রায় অদৃশ্য। সেখানকার সরকার ধর্মকে পুঁজিবাদী কুসংস্কার হিসেবে বিবেচনা করে, তাই মসজিদ, মন্দির বা গির্জার উপর কঠোরভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এখন একটা প্রশ্ন আপনার মনে উকি দিচ্ছে, যদি ধর্মচর্চা নিষিদ্ধই হয় তবে ওই মসজিদটি কেন রাখা হলো? হ্যাঁ, মসজিদের বিষয়টি বেশ রহস্যময়, তবে এর আগে উত্তর কোরিয়ার ধর্মীয় বিষয়টি সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকতে হবে। সালটা তখন 2006। উত্তর কোরিয়ার একজন সাবেক সেনা সদস্য চীনে পালিয়ে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এর কিছুদিন পর তিনি দেশে ফিরে আসেন এবং সেই ধর্ম প্রচার করতে থাকেন। কিন্তু উত্তর কোরিয়ায় ধর্মীয় কার্যকলাপ ছিল রাষ্ট্রবিরোধী অপরাধের মতো। কিছুদিন পরেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় বিদেশি ধর্ম প্রচারে। রাতের অন্ধকারে তাকে গ্রেফতার করা হয় এবং নিয়ে যাওয়া হয় গোপন একটি আটক কেন্দ্রে। সেখানে সপ্তাহের পর সপ্তাহ চলে নির্যাতন এবং জিজ্ঞাসাবাদের নামে অমানবিক শাস্তি। এর 2 বছর পরেই 2008 সালে সরকারিভাবে জানানো হয় সংযং মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। কিন্তু তার ভাই দাবি করেন এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ তার একমাত্র অপরাধ ছিল বাইবেল পাঠ করা এবং বিশ্বাসের কথা বলা। হ্যাঁ, এটা হচ্ছে সত্য ঘটনা যা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থার মাধ্যমে প্রচারিত হয়েছিল। এছাড়াও সরকারি তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ায় কিছুমাত্র বৌদ্ধ ও কনফুসিয়ান ঐতিহ্যের অস্তিত্ব ছিল, তবে সেগুলোও বেশিরভাগ সময় সাংস্কৃতিক রূপে ব্যবহৃত হয়েছে। বাস্তবতা হলো উত্তর কোরিয়ায় অধিকাংশ মানুষ কোনো ধর্মের আনুষ্ঠানিক অনুসারী নন। দেশটির সরকার নিজেদের রাষ্ট্রনেতা কিম ইল সাং এবং কিম জং ইলের প্রতি এক প্রকার ধর্মীয় ভক্তির মতো আচরণকে উৎসাহিত করে, অর্থাৎ আপনি এটাকে ব্যক্তি পূজাও বলতে পারেন। এখন আপনি ভাবছেন তাহলে উত্তর কোরিয়ায় মুসলিম জনগোষ্ঠীর কি কোনো অস্তিত্বই নেই? বাস্তবে উত্তর কোরিয়ায় নাগরিকদের মধ্যে ইসলাম ধর্মের অনুসারী পাওয়া যায় না বললেই চলে। ইসলাম মূলত দক্ষিণ কোরিয়ান উপদ্বীপের দক্ষিণ অংশে অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় কিছু পরিমাণে প্রচলিত, যেখানে বিদেশি মুসলিম এবং কোরিয়ান রিভার্টদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তাই আপনি বলতে পারেন উত্তর কোরিয়ায় মুসলিম জনসংখ্যা একেবারেই কম। শুরুতেই আপনাকে বলেছিলাম উত্তর কোরিয়ায় মাত্র একটা মসজিদ আছে। হ্যাঁ, এটা সঠিক। আপনি হয়তো বুঝে গিয়েছেন মসজিদ কেন নেই, আর মসজিদ দিয়েই বা কি হবে যদি মুসল্লিই না থাকে। তারপরও সেই মসজিদটি কেন সেখানে এবং কাদের জন্য সেটা নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে অল্প কিছু জানা যাক। হ্যাঁ, এই মসজিদটির নাম আর রহমান মসজিদ এবং এটি অবস্থিত পিয়ংইয়ংয়ে ইরানি দূতাবাসে, অর্থাৎ এটা কেবল ইরানি কূটনৈতিক ও তাদের পরিবারের জন্য নির্মিত হয়েছে। উত্তর কোরিয়ার নাগরিকদের এখানে নামাজ পড়ার অনুমতি নেই। মসজিদটি মূলত শিয়া মুসলিম দ্বারা স্থাপিত, যা 2013 সালের দিকে স্থাপন করা হয়েছিল ইরান ও উত্তর কোরিয়ার রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে।